This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. গড়িতে দুপুর 1:30 মানেই টিভি9 বাংলায় দুপুরের চারটে ব্রেকিং নিউজ তুলে ধরবো আমরা আপনাদের সামনে। কোন চারটে খবর রয়েছে আমরা সেই খবরের ডিটেল তুলে ধরবো এবং রিপোর্টারদের থেকে নেব অন দ্য স্পট সেই খবরের আপডেট। আমি পিসিআরকে বলবো সেই চারটে ব্রেকিং নিউজ বিগ ওয়ালে প্লে করতে, এক এক করে সেই সমস্ত খবরের আপডেট তুলে ধরবো। প্রথমেই কোন খবর? সন্দেশখালীর জমিদার তৃণমূল নেতা শাহজাহান। কেন বলা হচ্ছে শাহজাহানের আত্মীয়দের বিরুদ্ধে বিস্ফোরক আদিবাসীরা? কি আর তথ্য আসছে? শাহজাহানের সমাজকর্মী তকমাকে চ্যালেঞ্জ আদিবাসীদের। কি বলতে চাইছেন আদিবাসীরা? এই শাহজাহান সম্পর্কে তাদের মধ্যে আর কি কি তথ্য রয়েছে সেই ডিটেল তুলে ধরবো আপনাদের সামনে। আসুন নজর রাখি আমরা পরের ব্রেকিং নিউজের দিকে। বিগ ওয়ালে একটু চোখ রাখি। অভিযোগ শাহজাহানের প্রভাবেই বেপরোয়া তার ভাই ও তার ভাই স্ত্রী। আদিবাসীদের অভিযোগ আরও রয়েছে এবং সেই অভিযোগ গড়িয়েছে ন্যাশনাল ট্রাইবাল কমিশন পর্যন্ত। বসিরহাটের এসডিপিও রিপোর্ট পেয়ে করা ন্যাশনাল ট্রাইবাল কমিশন। কি বলছে ন্যাশনাল ট্রাইবাল কমিশন সেই ডিটেল রিপোর্ট আজকে দুপুর 1:30 আমরা তুলে ধরবো আপনাদের সামনে। তার পাশাপাশি নজর রাখবো 3 নম্বর ব্রেকিং নিউজে। শঙ্কর আঢ্য সম্পর্কে কি তথ্য আসছে আমরা সেই বিষয়ে একটু বিগ ওয়ালে নজর রাখছি। বিস্ফোরক অভিযোগ বনগাঁর এক নার্সিং হোমের মালিকের। কি অভিযোগ? তার অভিযোগ ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেন শঙ্কর আঢ্য। ভাবুন একবার, কি একটা বিস্ফোরক তথ্য সামনে আসছে। লোকসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে নাম উঠতে ফাঁসানো হয়। বিস্ফোরক অভিযোগ করছেন মলয় সাহা। আর কি কি বললেন এই মলয় সাহার বক্তব্য আপনাদেরকে জানাবো আমরা, তার ডিটেল রিপোর্ট দেবো আর নজর রাখবো তারপরেই আজকের 4 নম্বর দুপুরের ব্রেকিংয়ের 4 নম্বর ব্রেকিং নিউজে। ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে ধাক্কা খেলেন নুসরাত জাহান। নিম্ন আদালতে ধাক্কা বসিরহাটের সাংসদের। আজকে কি হলো আদালতে, আদালতের কি পর্যবেক্ষণ তার ডিটেল তুলে ধরবো আপনাদের সামনে। তবে শুরুতেই আমাদেরকে নজর রাখতে হচ্ছে সন্দেশখালীতে। তার কারণ সন্দেশখালী ঘটনায় পুলিশের দায়ের করা শতপ্রণোদিত মামলা হস্তান্তরের আবেদন। নতুন আবেদন করতে চলেছে ইডি। পুলিশের হাত থেকে তদন্তভার নিয়ে সিবিআইকে দেওয়ার আবেদন করেছে ইডি। আর কি হলো আদালতে শ্রাবন্তী সাহা ডিটেলে জানাবেন। শ্রাবন্তী। সন্দেশখালীর ঘটনা 3টি এফআইআর অভিযোগ হচ্ছিল। এর মধ্যে একটি এফআইআর বিচারপতি শেখর পাথার ঘরে সেটি স্থগিতাদেশ রয়েছে, সেখানে কোনোভাবে ব্যবস্থা নেওয়া যাবে না। এটি আজকের উপর 5 জানুয়ারি সেটি মামলা রয়েছে। ওনাকে বাকি 2টি এফআইআর চলছিল বিচারপতি জয় সিংহের। এর দ্বিতীয় এফআইআরটি থেকে স্বতঃপ্রণোদিতভাবে করা হচ্ছে। আজকে পুলিশের হাতে সিবিআই হাতে এই তদন্ত চলে, তারই আবেদন করেছেন। সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার আরও 3। ন্যাজার থেকে জালে আজিজুল শেখ, এনামুল শেখ, হাজিনুর শেখ। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট 7 জনকে। কিন্তু মূল যে অভিযুক্ত শেখ শাহজাহান সে কিন্তু এখনো বেপাত্তা। আসুন এই বিষয়ে কথা বলি আমাদের প্রতিনিধির সঙ্গে। সিজার মন্ডল সরাসরি রয়েছে। সিজার, আমরা দেখেছি বারংবার পুলিশের ভূমিকা নিয়ে যেভাবে আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে তাদেরকে, তাতে এই যে নতুন করে 3 জনকে অ্যারেস্ট করা হলো, তাতে কি মানে শাক দিয়ে মাছ ঢাকা আদৌ পসিবল? দেখো, সেই বিষয়টাই কিন্তু যে প্রশ্নটা গতকাল উঠেছিল, বিচারপতি জয় সেনগুপ্ত যে প্রশ্নটা তুলেছিলেন 800 থেকে 1000 জনের মতো মব, সেই 1000 জনের মবের মধ্যে মাত্র 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে পরবর্তী দিন আমরা দেখলাম বলে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাজার থানা পুলিশ গ্রেপ্তার করেছে মেচোঘেরি এলাকা থেকে এনামুল শেখ, হাজি নূর শেখ এবং আজিজুল শেখ নামে 3 জন। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এই 3 জন কারা? সেদিনের ঘটনায় যারা প্রথম সারিতে ছিল, যারা নেতৃত্ব দিয়েছিল ইডি আধিকারিকদের মারধরের ঘটনায়, হামলার ঘটনায়, তাদের কাউকে কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শাহজাহান শেখও এখনো অধরা। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের চুনোপুটিদের গ্রেপ্তার করে কোথাও কি আদালতে রিপোর্ট পেশ করার জন্যই এই গ্রেপ্তারি, এই প্রশ্নটাই কিন্তু উঠছে। এবং সেই জায়গা থেকেই কিন্তু যেটা শ্রাবন্তী একটু আগে বলছিল, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মনে করছেন যে মূল অভিযুক্তরা অধরাই থেকে যাবে রাজ্য পুলিশের এই গড়িমসিতে। এবং সেই কারণেই তারা চাইছেন রাজ্য পুলিশ অর্থাৎ ন্যাজার থানার যে সাব ইন্সপেক্টর ওই দিন যে শতপ্রণোদিত মামলা করেছিলেন সেই তদন্তভার গ্রহণ করুক এনআইএ বা সিবিআই বা এনআইএ তদন্তভার দেওয়া হোক, এরকম আর্জি নিয়েই তারা আজকে কলকাতা হাইকোর্টে আবেদন জানাবেন, এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে। আদালতে নজর থাকবে আমাদের। ধন্যবাদ সিজার। অবশ্যই আমরা এই বিষয়ে আরও ডিটেল নেব তোমার থেকে পরবর্তীতে। কিন্তু অন্যদিকে টিভি9 বাংলার খবরের জেরে কি হলো তা আপনাদেরকে দেখাতেই হচ্ছে। কোপাই নদীর পাশে কংক্রিটের যে নির্মাণ তৈরি হচ্ছিল তা বন্ধ করলো প্রশাসন। নদীর পাড় দখল করে বেআইনি নির্মাণ হচ্ছিল। বিতর্কিত জমিতে নির্মাণ বন্ধ করল বীরভূম জেলা প্রশাসন। সম্প্রতি নদী চুরির খবর আমরাই সম্প্রচার করি।
আর টিভি9 বাংলার এই খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসে প্রশাসন। কোপাই নদীকে বাঁচাতে আন্দোলনেও বসে শান্তিনিকেতনের আশ্রমিক, প্রাক্তনী ও নদী বিশেষজ্ঞরা। সুপ্রিম কোর্টে শান্তিনিকেতনের 3টি মৌজায় যে কোনো ধরনের নির্মাণ হওয়ার ক্ষেত্রে মামলা চলছে, আর তার মধ্যে কিভাবে নিয়মের তোয়াক্কা না করে নির্মাণ চলছিল তদন্তে প্রশাসন। তবে আমরা এই বিষয়ে আরো কথা বলবো, একটু হিমাদ্রির সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। আচ্ছা হিমাদ্রি, টিভি9 বাংলা যদি এই খবর না দেখাতো, আমাদের খবর যদি না সম্প্রচার হতো, তাহলে কি এভাবে বেআইনি নির্মাণ চলতে থাকতো? দেখো, একেবারেই প্রশ্ন উঠছে সেটাই, যদি টিভি9 বাংলা খবরটা না দেখাতো তাহলে কি এইভাবে বেআইনি নির্মাণ একের পর এক কোপাই নদীর পাড় দখল করে সেই নির্মাণ হতো? কিন্তু সেটা হয়নি, কারণ টিভি9 বাংলা খবর দেখানোর সাথে সাথেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া গেল। আজ সরজমিনে খতিয়ে দেখলেন অতিরিক্ত জেলাশাসক এবং বীরভূম জেলার জেলাশাসক বিধান রায়, এবং শুধু খতিয়েই দেখলেন না, নির্দেশ দিলেন যে এই ধরনের কোনো কনস্ট্রাকশন কোপাই নদীর পাশে হবে না। যে সমস্ত অবৈধভাবে কনস্ট্রাকশনগুলি হচ্ছিল বা এই যে রিসোর্ট তৈরি হচ্ছিল, যে খবর আমরা তুলে ধরেছিলাম, সেই সমস্ত কনস্ট্রাকশন বন্ধ করে দিল এবং পরবর্তী ক্ষেত্রে আর কোনো কনস্ট্রাকশন কোপাই নদীর পাড়ে এইভাবে অবৈধভাবে করা যাবে না, সেই নির্দেশও ইতিমধ্যেই জেলা শাসকের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। যদিও তখন যারা বলছিল যে এই 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী, তিনি বলছিলেন যে সেখানে কনস্ট্রাকশন হচ্ছে না বা তিনি ব্যাপারটা জানেন না, কিন্তু তিনি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিলেন, এমনটা সূত্র মারফত আমরা জানতে পারছিলাম। এখন কিন্তু সেই বিষয়টাই স্পষ্ট হলো, কারণ জেলা প্রশাসন শিলমোহর দিল টিভি9 বাংলার খবরেই, এবং টিভি9 বাংলার সেই খবর হওয়ার পর সমস্ত কনস্ট্রাকশন বন্ধ করে দেওয়া হলো। শুধু যে আমরা যেই খবরটা দেখিয়েছিলাম সেটা নয়, কোপাই নদীর পাশে যে সমস্ত অবৈধভাবে জমি দখল যারা করে রেখেছিল, যারা কনস্ট্রাকশন করব ভাবছিল অথবা কোনো কনস্ট্রাকশন চলছিল, সমস্ত কনস্ট্রাকশন কিন্তু এই মুহূর্তে বন্ধ করলো বীরভূম জেলা প্রশাসন। বেশ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ হিমাদ্রি সেই ছবিটা তুলে ধরার জন্য। টিভি9 বাংলার খবরের জেরে অবশেষে সেই অবৈধ নির্মাণ বন্ধ হলো। অবশ্যই এইভাবেই আমরা বিভিন্ন খবর যেখানে যা হবে সবটা তুলে ধরবো আপনাদের সামনে।